হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু। প্যাঁচানো গ্রাম, নদীর ধারে ছোট ঘর, বিকেলের রোদ। এই গ্রামের মানুষ জানে না রহিমা আসলে মানুষ না, তার মা ছিল আকাশের পরী। তবে রহিমা ছোটবেলায় হারিয়েছে মাকে, ফলে এখন সে মানুষের মাঝেই থাকে, কষ্টে, অবহেলায়। এই রহিমা, কাপড় ধুস না? তুই কিচ্ছু কাজ করস না। এই বাড়িতে খেয়ে দে রানী হইয়া থাকবি নাকি? রহিমা মাথা নিচু করে। তার পাখা একদিন ছিল, এখন নেই। মানুষ তাকে সাধারণ মেয়ে ভাবে, শুধু আকাশ দেখে সে চুপচাপ কাঁদে। মা, তুমি আছো? আমি খুব একা। এ বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না। যেন পরীর জগৎ থেকে কেউ উত্তর দিচ্ছে, কিন্তু কেউ দেখা দেয় না। এই মেয়েটার মধ্যে কিছু এক আছে, চোখে আগুন, আবার সমুদ্র আছে। তার মা নাকি পরী ছিল, তাই তো এত সুন্দর, কিন্তু জীবনে কপাল নাই। রহিমা কথা শোনে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। বাইরে থাক, আমার ঘরে পানি ঢুকায় দিস না। রহিমা ঠান্ডায় কাঁপে, বৃষ্টি তার গায়ে পড়ে, আকাশ দুঃখে নীল হয়। হঠাৎ তার চোখে জল নয়, রূপালি আলো বের হয়। পরীর রক্ত চুপ করে জেগে ওঠে। মা, ফুল ভরে যায় বালিতে। চাঁদের আলো সোজা তার হাতে পড়ে। তার মা তাকে শক্তি দেয়, কিন্তু বলে, মানুষকে সাহায্য করবি, কারণ এটাই পরীদের কাজ। তোর কষ্ট মানুষকে আশীর্বাদে বদলে দিবি। রহিমা তার হাত ধরে চোখ বন্ধ করে শক্তি দেয়। বৃদ্ধার ব্যথা সেরে যায়। বাবা, তুই মানুষ না, তুই ফেরেশতা। আমি তোকে চিনতে পারি নাই, ক্ষমা কর রহিমা। শেষে রহিমা মানুষের উপকার করতে থাকে, কষ্টকে শক্তিতে রূপ দেয়। এটাই ছিল তার পরীর উপহার। রাজ্যের যুবরাজ আরিহান গরিব মানুষের অবস্থা দেখতে গ্রাম ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে লোকজনের ভিড় দেখে থেমে যায়।
রহিমা অসুস্থ এক শিশু মায়ের কোলে। বাঁচাও, আমার ছেলেটা শ্বাস নিতে পারে না। সবাই দেখে, কেউ সাহায্য করতে পারে না। রহিমা চোখ বন্ধ করে আবার সেই আলো টেনে আনে। তার হাত শিশুর বুকে রাখে আর সাদা রূপালী আলো শিশুকে ঘিরে ধরে। এক মুহূর্তে শিশু নিঃশ্বাস নিতে পারে, ভীর বিস্ময়ে স্তব্ধ। এই মেয়ে কে সে? এ কেমন শক্তি? রহিমা তাকায় না, সে আবার মাথা নিচু করে চলে যায়। নদীর ধারে রহিমা একা বসে। তার মন ভারী, কারণ সে জানে যদি রাজপ্রাসাদ জানতে পারে, পরীদের মেয়ে হওয়া অপরাধ হিসেবেও ধরা হতে পারে। আমি আলোর মানুষ, কিন্তু আমার জীবন অন্ধকার। আমি আজ এক মেয়েকে দেখলাম বাবা, সে মানুষকে আলো দিয়ে বাঁচালো। আলো? এটা পরীদের শক্তি ছাড়া সম্ভব না। রাজা ভয় পায়, কারণ পুরনো শাস্ত্রে লেখা আছে পরীর সন্তান রাজ্যকে বদলে দেবে। রাজা প্রহরীদের নির্দেশ দেয়, সেই মেয়েটাকে খুঁজে আনো, সব তথ্য জানতে চাই। রহিমা, প্রহরীরা তোকে খুঁজছে। রহিমা চুপ, তার চোখে ভয় নয়, কষ্ট। তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে আমরা আদেশ পেয়েছি। রহিমা হাত তুলে দেয়, বাধা দেয় না। রহিমা জানে, জীবন যতই কষ্ট দিক, ভাগ্য থেকে পালানো যায় না। আমি তোমাকে ভয় পাই না। তুমি কে? পরীর মেয়ে, আর মানুষের দুঃখ ভাগ করে নেওয়াই আমার কাজ। রাজা বিস্মিত। পরীর সন্তান, তুমি রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারো। রহিমাকে সামনে দাঁড় করিয়ে রাজা আর যুবরাজ জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু প্রাসাদের এক মানুষ, প্রধানমন্ত্রী, রহিমার আলো সহ্য করতে পারে না। দুর্দৈব, এটা কোনো সাধারণ মেয়ে না মহারাজ, এরা জাদুকরী, রাজ্য ধ্বংস করে। রাজা দ্বিধায় পড়ে যায়। আমার শক্তি ধ্বংসের জন্য না, মানুষকে বাঁচানোর জন্য। আমি দেখেছি নিজ চোখে, এই মেয়ে নিরীহ। মন্ত্রীর চোখে লোভ, কারণ সে জানে পরীর শক্তি পেলে সে রাজাকে সরিয়েও সিংহাসনে বসে যেতে পারবে। আমি একবার পরীক্ষা করতে চাই। এটা কি করছো? তোমার শক্তি চাই, তোমার আলো আমার। এই মুহূর্তে রহিমা অসহায়, কারণ শক্তি কিন্তু ভালো কাজ ছাড়া বের হয় না।
ভেতরে যুবরাজ ঢুকে পড়ে। থামো, শক্তি ছিনিয়ে নেওয়া পাপ। মন্ত্রী ভয় পায় কিন্তু নিজেকে থামায় না। রহিমা চিৎকার না করে শুধু চোখ বন্ধ করে ফেলে। সেই মুহূর্তে সাদা রূপালি আলো তার শরীর থেকে ছুটে বের হয়। আলো পুরো ঘর ভরে ফেলে। মন্ত্রী পিছিয়ে যায়। শক্তি ফিরিয়ে নাও, তোমার পাখা আবার জন্ম নেবে। রহিমার পেছনে আলো থেকে ডানা ফুটে ওঠে। এবার আর লুকোচুরির সময় না। রহিমা, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, ক্ষমা করো। মানুষ আমাকে কষ্ট দেয়, কিন্তু আমি মানুষকে কষ্ট দিতে পারি না। এই রাজ্য ধ্বংসকারীদের নয়, শান্তি আনার মানুষের। মন্ত্রীর পদ কেটে ফেলা হয়। কষ্ট তাকে মারেনি, কষ্ট তাকে পরী বানিয়েছে। এটাই রহিমার শক্তি মহাসভার সামনে রাজা দাঁড়িয়ে ঘোষণা করে। রহিমা আর সাধারণ গ্রাম্য মেয়ে না, সে আমাদের রক্ষক, মানব আর পরিদুনিয়ার সংযোগ। সকল মানুষ হাততালি দেয়। রহিমা মাথা নিচু করে, চোখে জল। মনে কষ্ট রেখো না, আমরা তো তোমাকে হারাতে বসেছিলাম। মানুষ যে ভুল করে সেটা আমি বুঝি। এক বুড়ি মহিলা বাইরে কাঁদছে, তোমাকে দেখতে চাই। রহিমার চোখ বড়, এ তো সৎ মা। আমি তোকে চিনতে পারি নাই মা, আমি তোকে কষ্ট দিয়েছি। এখন আমার আর শক্তি নাই, তুই চাইলে শাস্তি দে। রহিমা এক মুহূর্ত দম নেয়, তার চোখ ভিজে যায়। আমি পরীর মেয়ে, পরীর সন্তান শাস্তি দেয় না, ক্ষমা দেয়। আজ থেকে রহিমা এই রাজ্যের আলোর কন্যা। আমি প্রতিদিন তোমাকে দেখতে চাই, তোমার পাশে বসে কথা বলতে চাই। সেটা কি পারি? রহিমার চোখে লজ্জা, শান্ত হাসি। কথা তো আলো, আর আলো অনন্ত। তাদের ভালোবাসার প্রথম শ্বাস।